সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে আমি কোরআন থেকে একটি ছোট্ট আয়াত পরিবেশন করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি। এই আয়াত হাদিসকে সম্মুখে রেখে আমার বক্তব্য আনব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আপনার প্রভু আমার প্রভু আমাকে তৌফিক দেন তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যদিও বা বলা বাহুল্য, আজকের বিষয় হচ্ছে আদর্শ বিবাহ সম্পর্কে দ্বিতীয় পর্ব। যেহেতু যে বিষয় নিয়ে আমি আলোকপাত করেছিলাম 2 জমা আগে বিবাহ সম্পর্কে, তারই বিষয় ভিত্তিক ক্ষেত্রে আজকে দ্বিতীয় পর্ব। আমরা মানুষ জাতি, প্রত্যেকটা মানুষ নিজের ছেলে মেয়ের বিবাহ ঠিক করার পরে, তারিখ ঠিক করার পরে, ডেট ঠিক করার পরে সেই মানুষকে বলি, সেই পিতাকে বলি, সেই কর্তাকে বলি, আপনার জন্য কঠিন কয়েকটি সিদ্ধান্ত রয়েছে। যেই সিদ্ধান্তগুলো, যেই বিষয়টিগুলো আপনার ছেলের আপনার মেয়ের একটা সম্পর্ক শুরু হতে যাচ্ছে, সেই সম্পর্কটা যেন আল্লাহর নারাজগিতে না হয়, এটা মনে রাখবেন। যদি আল্লাহর নারাজগিতে হয় তাহলে এটা সমচীন হয়ে যেতে পারে। অতএব আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেই বিবাহটা, যেই বিয়েটা, যেই ছেলেটার বিয়েটা, যেই মেয়েটার বিয়ে দিতে যাচ্ছি, সেই মেয়ের বিবাহটা, সেই মেয়ের ছেলের বিবাহটা যেন আল্লাহর সন্তুষ্ট উদ্দেশ্যে হয়। আল্লাহ যেটা হুকুম দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেছে, সেই হুকুম, সেই আদেশ পালনিত যেন আমরা পৃথিবীর জীবনে বিবাহকে দাম্পত্য করতে পারি, এই জন্য আপনাকে লক্ষ্যবোধ করতে হবে। এর মধ্যে আপনাকে কয়েকটি সিদ্ধান্ত নিতে হবে। 1 নম্বর সিদ্ধান্ত আপনাকে বলি, আমরা গ্রামের মানুষ, পাড়ার গ্রামের মানুষ, আমাদের একটা নিয়ম নীতি রয়েছে। আমাদের পাড়ার মধ্যে, নিজের বাড়ির পরিবারের মধ্যে, নিজের কুটুমজনের মধ্যে প্রত্যেককে একজন করে বরযাত্রী বলতে হবে, একজনকে কন্যা যাত্রী বলতে হবে। তাই আমি একটা বাস ভাড়া করেছি, কয়েকটি টাটা সুমো ভাড়া করেছি, কয়েকটি বোলেরো ভাড়া করেছি। সেখান থেকে নিয়ে আমাকে মেয়ের বাপের বাড়ি নিয়ে যেতে হবে। সেই বরযাত্রী, কন্যা যাত্রী নিয়ে যেতে হবে। তাকে কথা করে এসেছি যে আমার বাড়ি থেকে 100 জন বরযাত্রী আসবে। শুনে রাখো পিতা, তুমি তোমার ছেলের বিয়ে দিচ্ছ, এ কথা ঠিক। তুমি তোমার ছেলের বিয়ে দিচ্ছ, এ কথা ঠিক। আপনি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, এ কথা ঠিক। কিন্তু মনে রাখবেন, যেই উদ্দেশ্যটা নিয়ে আপনি গাড়ি ভাড়া করেছেন, বরযাত্রী নিয়ে যাব বলেছেন, সেই মেয়ের বাপকে শুনে রাখবেন, আপনাকে আজকে হুঁশিয়ার করে যাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এ কথা বলেননি। কি বলেছেন? যদি আপনার এটাই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনার উদ্দেশ্যকে আজকে মাটিতে মিশিয়ে দিন। যারা মেয়ের বিয়ে চাইবেন তাদেরকেও বলে যাচ্ছি, যারা ছেলের বিয়ে দিতে চাইবেন তাদেরকেও বলে যাচ্ছি, আপনার ছেলের যদি বরযাত্রী নিয়ে যাওয়ার উদ্দেশ্যই থাকে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আদর্শ মেনে চলবেন, তার আদেশ মেনে চলবেন। আপনার নীতিকে আপনি ভঙ্গ করুন, আজই লাথি মেরে মাটিতে চুরচুর করে মিশিয়ে দিন। আপনার যে নীতি রয়েছে 100 জন বরযাত্রী, তাকে আজই ভেঙে দিন। কেন? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কি আদেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন ওয়া শাহিদাইন। একজন ছেলের জন্য তার বিয়ের জন্য 2টি জিনিস প্রয়োজন। মনে রাখবেন, আপনি আমার দিকে লক্ষ্য করুন, আপনি যে 100 জন বরযাত্রীর জন্য তৈরি হয়ে আছেন, আপনার জন্য 100 জন বরযাত্রী তৈরির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, বলেছেন ওই ছেলের জন্য 2টি প্রয়োজন, বিয়ের জন্য 2টি প্রয়োজন। দেখুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন। একজন ছেলের বিয়ে দিতে হলে তার ওয়ালির প্রয়োজন। 2 নম্বর ওয়া শাহিদাইন, 2 নম্বর হচ্ছে 2 জন সাক্ষীর প্রয়োজন। এর ব্যতিরিক্ত আর কিছু নয়। কোথায় আপনি হাদিস পেয়ে গেলেন যে আপনি মেয়ের বাপকে বললেন আমার বাড়ি থেকে 100 জন বরযাত্রী আসবে,
মেয়ের বাপ চিন্তিত হয়ে গেল, আমি তো গরিব মানুষ, মেয়ের বিয়ে দিতে এত কষ্ট করছি, তারপরে আবার 100 জন বরযাত্রী শুনে গেলেন। আপনাকে হুঁশিয়ার করে গেলাম, এই নীতি ভঙ্গ করুন, নচেত আপনাকে কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেয়ের বাড়িতে কোনো খরচাই হবে না, মেয়ের বাড়িতে কোনো খরচাই হবে না। তাহলে আপনি কিভাবে 100 জন বরযাত্রী নিয়ে গেলেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম দিলেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন ওয়া শাহিদাইন। ছেলের বিয়ের জন্য দুইটি জিনিস প্রয়োজন, এক হচ্ছে ওয়ালি, দুই হচ্ছে দুইজন সাক্ষী। আপনি কোথায় পেলেন বরযাত্রী? খুব আনন্দ লাগছে না আপনার ছেলের বিয়ের জন্য আপনি 100 জন বরযাত্রী বলেছেন, কয়েকটি বোলেরো গাড়ি করেছেন, বাস ভাড়া করেছেন, আপনাকে মনে কষ্ট লাগে না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আজামান নিকাহ বারাকাতান, ওই বিয়ে হচ্ছে সবচাইতে বরকতময়। ইন্না আজামান নিকাহ বারাকাতান, ওই বিয়ে হচ্ছে সবচাইতে বরকতময়, ওই বিয়ে হচ্ছে সবচাইতে বরকতময়। আই সরাহু মুনাতান, যেই বিয়েতে কম খরচা, যেই বিয়েতে কম খরচা, ওই বিয়েতে সবচাইতে বরকতময়। তাহলে যে আপনি 100 জন বরযাত্রী নিয়ে গেলেন, সেই 100 জন বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা বাস ভাড়া করতে কমপক্ষে 10,000 টাকা লেগেছে, নচেত আপনাকে 5টা বুলেরো ভাড়া করার জন্য 5 দুগুণে 10,000 টাকা লেগেছে। যদি ওই 10,000 টাকা আপনার জন্য বেশি খরচ না হয়, তাহলে আপনার বিয়ে বরকত থাকলো কিভাবে? আর যদি আপনি 100 জন বরযাত্রী নিয়ে গেলেন, ওই মেয়ের বাপ যে গ্রামে করুম জিন করেছে, হাড়ি বাড়ুন বলেছে, মেয়ের জন্য দুটো খানা পানি করতে হবে, 100 জন বরযাত্রীর জন্য খানা পানি করতে হবে, তার কতটা খরচা হতে পারে একবার চিন্তা করেছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই মেয়ে বিয়ে হচ্ছে সবচাইতে বরকত, যেই বিয়েতে কম খরচা। মেয়ের বাপ তোমাকে হুঁশিয়ার করে গেলাম, তোমার মেয়ের বিয়ে দিচ্ছ যেন মনে রাখো, তোমার মেয়ের বিয়েতে যেন কম খরচা থাকে, কম খরচাতে মেয়ের বিয়েতে বরকতময়। অতএব বরকত করতে চাইলে তুমি তোমার মেয়ের বিয়ে কম খরচাতে দাও। আমি তো সেদিনকে প্রথমেই বলেছি, যেই ছেলের আপনি বিয়ে দিচ্ছেন, যেই ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, সেই ছেলে যেন দিনদারিতা হয়, ইসলামিক কৃষ্টি কালচার থাকে। যদি ওই ছেলেটার ভিতরে ইসলামিক কৃষ্টি কালচার আছে, যদি ওই ছেলেটার ভিতরে দিনদারিতা আছে, তাহলে সেই ছেলের বাপ কিভাবে বরযাত্রীর কথা বলতে পারে? আমার খুব দেখা কয়টা গ্রামে যখন আমি জুম্মা মসজিদে ছিলাম, সেই দিনে একটা বিবাহ ভেঙে গেছিল এইভাবেই, যে সেই বিয়েটা ছিল হরিওকা থেকে। বলেছিল যে এই বিয়েতে মাত্র 9 জন বরযাত্রী আসবে। মেয়ের বাপ বলেছিল ঠিক আছে, 9 জন বরযাত্রী আসবে, তাহলে ঠিক আছে। পরক্ষণে আবার তারপর দিন ফোন করা হয়েছিল যে আমার বাড়িতে কয়েকজন ছেলে আছে, কয়েকজন ভাই আছে, কয়েকজন বোন আছে, তারা খুব জিদাজিদি করছে, তো কমপক্ষে আপনি 40 জন বরযাত্রী নিন। তৎক্ষণাৎ মেয়ের বাপ ফোনে বলেছিল, দুঃখিত, আপনি আমাকে মাফ করবেন, আপনার সাথে আমি বিবাহ দিতে পারবো না। এরকম যদি করতে পারেন মেয়ের বাপ, তাহলে আপনি মনে রাখবেন, তাহলে আদর্শ বিবাহ করছেন আপনি। এরকম যদি বিবাহ করতে পারেন আপনার মেয়ে, তাহলে আপনি মনে রাখবেন আপনার মেয়ের বরকত রয়েছে। যদি তার মধ্যে দিনদারিতা থাকবে, ওই ছেলে কখনোই আপনাকে বরযাত্রীর কথা বলবে না। 1 নম্বর বিষয় আপনাকে বললাম, বলার আরো অনেক ছিল, আরো বিষয় বলার আছে আমাকে, আপনার সাথে অনেক কথা আছে আমার, আপনি আমার দিকে লক্ষ্য বোধ করুন, বক্তব্যের সাথে আপনি মুনাফিকি করবেন না, আপনার সাথে আমার আরো কথা আছে। দেখুন, আপনার ছেলেকে মেয়ের বাড়ি নিয়ে গেলেন, এবার সম্মুখে মৌলভী সাহেব বসে আছে। মৌলভী সাহেব বসে থাকার পরে মৌলভী সাহেব আর বিয়েটা পড়াতে যাবে, খালি ইন্নাল হামদুলিল্লাহ বলেছে, এই নাকি পিছন থেকে কিছু বুজুর্গের দিন আছে, তারা নাকি বলছে, মৌলভী সাহেব বিয়েটা যে এখানে পড়াচ্ছেন, তা মেয়ের কাছে বিয়ে পড়াবেন না? ও বুজুর্গানে দিন, বয়স্ক চাচা, পেছন থেকে আপনি ডাক দিয়ে মৌলভী সাহেবকে বললেন মেয়ের কাছে কি বিয়ে পড়াবেন না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওয়াইজনিল বিকরি সুমাতুহা, ওয়াইজনিল বিকরি সুমাতুহা। একজন কুমারী মেয়ে যদি তার বাপকে বলে দেয়, জি আমি রাজি আছি, ওই কুমারী মেয়ের বাপ যদি এজাবে কবুল হ্যাঁ হিসাবে মৌলভী সাহেবকে বলে, আমার মেয়ে এই ছেলের সাথে এত টাকা বাকি দেন মোহর, 100 টাকা নগদ দেন মোহরে তার সাথে বিবাহ বন্ধনে রাজি আছে, আমি এজাবে কবুল, আমার বাপ তিনার বাপ আমি বলছি,
আপনি বিয়ে পড়ান। এই হচ্ছে সঠিক হাদিস। বুজুর্গানি দিন আপনি কোথায় হাদিস পেলেন? নচেত আপনি বলবেন অমুক মৌলবি বলেছে, মৌলবি সাহেবের কাছে বিয়ে পড়াতে হবে, ওই হুজুর আপনাকে মিথ্যা কথা বলছে, হুজুর টাকা ইনকাম করার জন্য আপনাকে মিথ্যা কথা বলছে। মনে রাখবেন সেই হুজুরকে সেই দিন কিয়ামতের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াইজুনিল বিকরি সুমাতুহা, একজন কুমারী মহিলা যদি তার পিতাকে সুমতে দিয়ে দেয়, অনুমতি দিয়ে দেয়, তাহলে তার পিতা ইজাবে কবুল হিসাবে ছেলের কাছে এসে বলবে আমার মেয়ে এত টাকা দেন মোহরে, এত টাকা নগদ দেন মোহরে, তোমাকে ইজাবে কবুল বলেছে, নিজের স্বামী হিসাবে মেনে নিয়েছে, অতএব মৌলভী সাহেব আপনি বিয়ে পড়ান। কোথায় আপনি হাদিস পেলেন? আমার থাকাকালীন, আমার এখন 1 বছর পূরণ হয়নি, এই করমজি বুকে আমি বিবাহ পড়াতে গেছিলাম, আমার সাথে এই ঝামেলাই ঘটেছিল। আজকে আপনাকে সতর্ক করে গেলাম করমজি বুকের মাঠে যদি এরকম বিবাহ হয় তা আপনি রুখে দাঁড়ান। যদি এরকম বিবাহ হয় তাহলে আপনি রুখে দাঁড়ান, নচেত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী বিবাহ হবে না। একথা আমার নয়। আপনি যদি আমার কথা উল্টাতে চান তাহলে আমার কথা উল্টাতে হবে না। আমি মাত্র বাংলা অনুবাদক, আমি আরবিক বলে বাংলা অনুবাদক করছি। যিনি আরবিক বলে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আজকে ইহকালে চলে গেছেন, পরকালে চলে গেছেন, কবরে শুয়ে আছেন, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উঠিয়ে নিয়ে আসে তার সাথে মোকাবেলা করুন। বলুন যে না, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে, আমার সাথে মোকাবেলা করার কোনো দরকার নেই। মনে রাখবেন, আপনি আপনাকে হুঁশিয়ার করে গেলাম। যারা এইরকম সম্পর্কে নিয়ে বিবাহ করে ঝামেলা করতে চান তাদেরকে আজকে হুঁশিয়ার করে গেলাম, মেয়ের কাছে বিবাহ করার কোনো প্রয়োজন নেই। যদি বাপকে সে অনুমতি দিয়ে দেয়, যদি চুপ থাকে তাও তার অনুমতি, আপনি সেই যাবে কবুল বাপ এসে বলবে। সম্মানিত উপস্থিতি, এই হলো কয়েকটি বিষয়। আরো কয়েকটি বিষয়, এই বিবাহ বন্ধন হয়ে গেল, পড়া হয়ে গেল, মৌলভী সাহেব কবুল বলে দিল। এবার মৌলভী সাহেবের কাছে বুজুর্গের দিন আবার প্রশ্ন করলো, মৌলভী সাহেব হাত তুলে একটু দোয়া করে দিন, তাদের জন্য বরকতের দোয়া করে দিন। মৌলভী সাহেব কথা বলল যে না, এরকম ভাবে দোয়া হবে না, দোয়া হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছে। বুজুর্গের দিন তিনি বলছেন, বয়স্ক চাচা বলছেন না, অমুক মৌলবি হাত তুলে সুন্দর করে দোয়া করেছে। শুনে রাখবেন, আপনাকে বলে যাই, যদি মৌলবি সাহেব বলে থাকে কথা ভুল, যদি মৌলবি সাহেব বলে থাকে কথা ভুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কথা বলেছে এটাই সত্য, এটাই বাস্তব, এটাই চূড়ান্ত। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বললেন যে কওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিয়েতে যেতেন, কানা ইজা রাফআল ইনসানা ইজা তাজাওয়াজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিয়ের জন্য যদি দোয়া করতেন তাহলে এই কথা বলতেন, ওয়ারা বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। হে আল্লাহ, ওর উপরে বরকত দান করো, ওর স্ত্রীর উপরে বরকত দান করো, তাদের উভয়ের উপরে কল্যাণ দান করো। এ কথাই হাদিসে এসেছে। শোনা রাখবেন বুজুর্গানে দিন আপনাকে হুঁশিয়ার করে গেলাম, মৌলভী সাহেব বিয়ে পড়ার পরে এই দোয়াটাই পাঠ করবে, এর ব্যতীত আর কোন দোয়া পাঠ করবে না। বলবে বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। শুনে রাখবেন, আপনাকে এই কথাই বলে গেলাম, এই হাদিস বলে গেলাম, এই হাদিসই চূড়ান্ত। কোন মৌলভী সাহেব, কোন বুজুর্গানে দিন, কোন হুজুর যদি এই হাদিসকে এটা করে দেখাতে পারে, মনে রাখবেন এই হাদিস উল্টানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবর থেকে আবার উঠিয়ে আনতে হবে। এ কথাই বলে গেলাম আপনাকে। আরো বিষয় রয়েছে এই যে আমাদের গ্রামবাসীতে একটা মূল নীতি রয়েছে। কি নীতি? খানা পানি হয়ে গেল, বর কন্যাকে এত সুন্দর সাজগোজ করা হয়েছে, সাজগোজ করার পরে তাকে মণ্ডপে বসিয়ে দেওয়া হবে। মণ্ডপে বসিয়ে দেওয়ার পরে গ্রামবাসীর মহিলারা এসে তাকে দেখতে শুরু করবে। দেখার পরে গ্রামবাসীর মহিলাদের একটা অভ্যাস খারাপ রয়েছে। কি খারাপ? না হলে ছেলেটার নাক তো বোচা, মেয়েটার নাক কত সুন্দর, না হলে ছেলেটার নাক তো লম্বা, মেয়েটার নাক একদম বোচা, এই যে তারা বিপদ একে অপরকে বলেই আসছে। মনে রাখবেন, আপনাকে আজকে বলে গেলাম, আপনি আপনার বাড়িতে গিয়ে ওই স্ত্রীটাকে, ওই মেয়েটাকে, ওই মাটাকে আপনি আজকে হুঁশিয়ার করবেন, মা ও বোন ও আমার স্ত্রী, শুনে রাখো, যদি কোনো বিয়ের বাড়িতে যাও, ওই কন্যা দেখতে, ওই বর দেখতে, মনে রাখবে তাদেরকে দেখার জন্য নয়, দোয়ার উদ্দেশ্যে যাবে।
এ কথাই বলে গেলাম, যদি আপনার স্ত্রী সেই বরকন্যাকে দেখতে যায় কেবলমাত্র দুয়ার উদ্দেশ্যে যাবে, দুয়ার উদ্দেশ্যে গিয়ে তাদের সামনে এই দোয়াটাই পাঠ করবে, যেটা আপনাদের সম্মুখে পাঠ করা হলো, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। সম্মানিত উপস্থিতি, এই হলো একটা বিষয়। আরো বিষয় রয়েছে, বিষয়ের ভিত্তিক এই মেয়েকে নিয়ে যাওয়া হলো, মেয়ের বাড়ি শ্বশুর বাড়ি চলে গেলেন, ছেলে কন্যাকে নিয়ে চলে গেল, বউকে নিয়ে চলে গেল। এবারকে কিন্তু সেই বাড়িতে আর বাসর রাত হচ্ছে না, প্রথম রাত হচ্ছে না। আপনি আমার ভাষা শুনে লজ্জাবোধ করবেন না, যদিও আপনাদের কাছে আমি ছেলে হিসাবে, যদিও আপনাদের কাছে আমি ভাই হিসাবে ভাষাগত যে কথাটা ব্যবহার করছি বাসর রাত, ভাষাগত যে ভাষা ব্যবহার করছি আমি প্রথম রাত, এই কথা শুনে আপনি লজ্জাবোধ করবেন না। আপনাকে জানার প্রয়োজন আছে, যদি জানার প্রয়োজন না থাকতো তাহলে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিখ্যাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে বায়ান করতেন না বাসর রাতের হাদিস নিয়ে। আপনাকে ওই হাদিসটাই বায়ান করে আজকে শোনাবো যে আমাদের জীবনে অনেক যুবক আছে যারা বিয়ে করার পরে আমার স্ত্রীটাকে আমরা কিভাবে তাকে গ্রহণ করে নিব, কিভাবে তার সাথে সাক্ষাৎ করব, কিভাবে তার সাথে আমার পরিচয় হবে, এ কথা আজও পর্যন্ত জানে না। অনেক বুজুর্গানে দিন আছে, অনেক চাচা আছে যারা বিয়ে করেছে কিন্তু হাদিস জানে না কিভাবে আমার তার সাথে সাক্ষাৎ হবে বাসর রাতে, প্রথম রাতে। আপনাকে জানতেই হবে, আজকে জানার জন্য উঠেছি। যুবক, তুমি আমার দিকে লক্ষ্য করো, তুমি কিছুদিন পরেই বিয়ে করবে, তোমার বিয়ের জন্য আমি লক্ষ্য করে আজকে তোমার সাথে কিছু নসিহাত। এই দেখো, তোমার বিয়ে হয়ে গেছে, যেখানেই তোমার প্রথম রাত হবে, বাসর রাত হবে, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে হয়, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুসরণে হয়, এটা তুমি মনে রাখবে। তোমার বাসর রাত কেমন হয় আমি জানি না, তোমার প্রথম রাত কেমন হয় আমি জানি না, অনেক বুজুর্গানি দিন যারা বিয়ে করেছেন তারা কেমন করেছে আমি জানি না, তাদের নিজের ব্যাপার ব্যাখ্যার উপর করার কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি হাদিস রূপে ব্যাখ্যা করি। দেখুন, হাদিসের সাথে আপনার প্রথম রাত, আপনার বাসর রাত মেল খায় কিনা। যুবক, তুমি আমার দিকে লক্ষ্য করো, এইভাবেই তোমার বাসর রাত, প্রথম রাত যেন কেটে যায়, এইরকম ভাবেই তুমি আমার হাদিসটাকে মনোযোগ করে শুনে রাখো। বুজুর্গানি দিন বয়স্ক চাচাকেও বলছি, লজ্জার বিষয় নাই, আজকে গিয়ে আপনি হাদিসের মতোই আপনি আপনার স্ত্রী বেঁচে থাকলে আপনার স্ত্রীর সাথে এরকম করতে পারেন আমার আদেশ অনুসারে, এটা আমি বললাম। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা দোলনায় বসে আছেন, তিনি বলছেন আমি একটা দোলনায় বসে আছি, মধ্যে আমি বসে আছি, দুই পাশে আমার বান্ধবী বসে আছে। বান্ধবীরা যখন একদিকে দোলনায় দুলছে আমি তখন এই দিকে সরে আসছি, যিনি এই দিকে দুলছেন আমি এধারে সরে আসছি। বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছোট। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছিল তখন মাত্র 6 বছর বয়স। যখন 6 বছর বয়স রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু বাসর রাত হয়নি, প্রথম রাত হয়নি। যখন 9 বছর বয়সে যখন তিনি ঋতুবতী হলেন, আগেকার জামানায় মহিলারা তাড়াতাড়ি ঋতুবতী হয়ে যেতেন, তখন 9 বছর বয়সে যখন ঋতুবতী হয়ে গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি দোলনায় বসে আছি, এমত অবস্থায় আমার মা এলেন, আসার পরে দোলনা থেকে আমাকে নামালেন, নামার পরে কয়েক টুকরা পানি নিলেন, আমার মুখখানা ধুয়ে দিলেন, কেননা তখন মরুভূমি এলাকা, ধুলায় মুখখানা আমার খারাপ হয়েছিল, তাই তিনি আমাকে ধুয়ে দিলেন, সঙ্গে করে আনসারী মহিলার ঘরে ভরে দিলেন। আমাকে যখন আনসারী মহিলার ঘরে বলে দিলেন, আমি আনসারী মহিলার ঘরে গেলাম, দেখলাম আনসারী মহিলা আমাকে খুব সুন্দর করে সাজগুজ করালো। সাজগুজ করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে আছেন সেই ঘরে আমাকে প্রবেশ করিয়ে দেওয়া হলো। লক্ষ্যবোধ করুন যুবক, তোমাকে বলি, ও চাচা যারা বিবাহ করেছেন একবার লক্ষ্যবোধ করুন, আপনাকে হুঁশিয়ার করার জন্য এই হাদিসটা। দেখুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন 3 বছর আগে, তারপরে 3 বছর পরে বাসর রাত হবে, প্রথম রাত হবে। দেখুন কোন সময় তাকে সাজগুজ করা হচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে আনসারের মহিলারা সাজগুজ করিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে প্রবেশ করিয়ে দিলেন রাত্রির সময়। সম্মানিত উপস্থিতি, আপনাকে হুঁশিয়ার করে যাচ্ছি, আমাদের জামানার হুঁশিয়ার করে যাচ্ছি। তোমার নীতি হচ্ছে যে আমি যখন বিয়ে করতে যাব তখন বাক্সতে সোনা গয়না গহনা গাটি মনোহারি যত যা লাগে ওই বাড়িতে গিয়ে যখন আমার বিয়ে করা হবে তার আগে মেয়েকে এত সুন্দর করে সাজগুজ করা হবে,
সাজগুজ করিয়ে মণ্ডপে বসানো হবে, যাতে পাড়ার মহিলারা, যাতে পাড়ার পুরুষেরা আমার স্ত্রীকে দেখে বলে কত সুন্দর করে সাজগুজ করিয়েছে, বর তাকে কত গহনা দিয়েছে, কত মোহরা দিয়েছে, কত গয়না কাটি দিয়েছে, সুন্দর করে সাজগুজ করিয়ে তাকে বিয়ে করে নিয়ে যাচ্ছে। এটা আমাদের নীতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হচ্ছে, যখন তুমি তাকে বাসর রাতের ঘরে প্রবেশ করবে, তখন ওই কন্যাকে সাজগুজ করিয়ে স্বামীর সামনে নিয়ে যাবে। এটা নীতি ছিল। নীতি আমরা উল্টে করে ফেলেছি। নীতি আমরা হিন্দুর মতো কাস্টি কালচার করে রেখেছি। তাই আমরা ওই বাড়িতে গিয়ে মেয়েকে সাজগোজ করিয়ে পাড়ার লোককে দেখাই। আমরা কিন্তু নীতি অনুযায়ী কাজ করলাম না। নীতি অনুযায়ী যদি কাজ করতাম, তাহলে মেয়েটাকে বিবাহ করে বোরখা পরিয়ে নিয়ে আসার পরে যখন আমার বাসর রাত হতো, ওই মেয়েটাকে সাজগোজ করে আমার ঘরে প্রবেশ করা হতো। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে নীতি। দুঃখিত, আজকে আমরা হাদিস মানি না, বরং ওই মেয়েটাকে সাজগোজ করাই তার মেয়ের বাড়িতে, যেন পাড়া প্রতিবেশী দেখে, আমার পাড়া প্রতিবেশী দেখে। সম্মানিত উপস্থিতি, এই নীতি ভঙ্গ করুন। এই নীতি মাটিতে মিশিয়ে দিন। মাটিতে মিশাতেই হবে। চূড়ান্ত বিষয়, চূড়ান্ত বিষয়। নচেত আপনাকে একটা কথা বলে দিই, আপনার কত ক্ষতি হতে পারে যুবক। তুমি বিয়ে করলে, যেই মেয়েটাকে ওই বাড়িতে সাজগোজ করালে, যত পুরুষ তাকে দেখলো, যদি ওই মেয়েটাকে দেখার পরে ওই পুরুষরা শুবার সময় যদি চিন্তা ভাবনা করে যে আমার স্ত্রীটা, আমার যে স্ত্রীটা ঘরে আছে, আমার স্ত্রীর চাইতে ওই বন্ধুটা বিয়ে করলো, ওই বন্ধুটার মেয়ে বউটা বেশি দেখতে সুন্দর, যদি বউটাকে আমার কাছে পেতাম। মনে রাখবে, ওই তোমার বউটাকে দেখে যে পুরুষটা মনে মনে আকাঙ্ক্ষা করলো, মনে মনে অন্তরে জেনা করলো, তোমার অন্তরে জেনাটা তোমার কাছে পৌঁছাবে কেন? তোমার কারণেই ওই পুরুষটা, ওই বন্ধুটা, ওই পাড়ার ছেলেটা দেখার সুযোগ পেল কেন? তোমাকে হিসাব দিতে হবে। সেই দিন কিয়ামতের কাঠগড়ায় দাঁড় করা হবে। আলা কুল্লুকুম রাইন, প্রত্যেক দায়িত্বশীলকে দাঁড় করা হবে। আর বলা হবে, বলো তুমি যে মেয়েটাকে বিয়ে করেছিলে, বিয়ের প্রথম দিনই দেখে ওই যুবকটা কেন এরকম আকাঙ্ক্ষা করেছিল? সেদিন উত্তর দিতে পারবে যুবক? চাচা, যারা বিয়ে করেছেন তাদেরকে আমি সতর্ক করে গেলাম। এই হচ্ছে নীতি। মানে সাজগোজ যদি করাতে হয়, তাহলে যেদিন আপনার বাসর রাত হবে, যেদিনকে আপনার প্রথম রাত হবে, সেই দিন বাসর রাতে ঢোকার সময় মেয়েকে সাজগোজ করাতে হবে। যুবক, তোমাকে আজকে হুঁশিয়ার করে গেলাম, তুমি এই নীতি করে বিয়ে করবে। এই হচ্ছে বিষয়। 2 নম্বর বিষয়, ও চাচা আপনাকেও বলি, যে বিয়ে করবে তাকেও বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। ঢোকার পরে আসমা বিনতে ইয়াজিদ তিনি 1 গ্লাস দুধ নিয়ে এলেন। দুধ নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ধেক পান করলেন। পান করার পরে সে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস ছিল এটা। দুঃখিত, আমরা ওই হিন্দুদের মতো কৃষ্টি কাল করে রেখেছি। আমরা রেখেছি যখন মৌলভী সাহেব বিয়ে পড়ে দেয়, তখন 1 গ্লাস শরবত নিয়ে এসে বরকে দেওয়া হয়, বলা হয় অর্ধেক খাও, অর্ধেক রেখে দাও। এই নীতি আপনি কোথায় পেলেন? নীতি ছিল বাসর রাত্রে করা। যেই দুধটা ওই বাসর রাত্রে নিয়ে যাবে এবং স্বামী অর্ধেক পান করবে, স্ত্রী অর্ধেক পান করবে, এটা নীতি ছিল। আপনি নীতি কোথায় পেলেন যে বিয়ে পড়া হয়ে গেল, বরকে অর্ধেক শরবত পান করিয়ে দিলেন, অর্ধেক স্ত্রী ওই বউটাকে পান করালেন? সম্মানিত উপস্থিতি, আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্যই এই কথা বললাম। আপনি এই নীতি ভঙ্গ করুন, এই নীতি ভঙ্গ করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দুধ পান করলাম। দুধ পান করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসো আমরা বরকতের জন্য 2 রাকাত সালাত আদায় করব। ও চাচা, যারা বিয়ে করেছেন, আপনি একবার লক্ষ্য করুন আপনার বাসর রাত কি এরকম হয়েছিল? যদি না হয়ে থাকে, আজকে গিয়ে আপনি স্ত্রীর সাথে এরকম করবেন, আপনি নেকি পাবেন, নেকি পাবেন। কারণ আপনি মনে করবেন না আমার বাসর রাত। আপনি দুঃখিত, আপনি লজ্জাবোধ করবেন না। এটা আমি হাদিস বায়ান করছি আপনার সম্মুখে, কোনো কিস্সা কানি বায়ান করি না যে আপনি লজ্জা করবেন। আপনি আজ গিয়ে আপনার স্ত্রী বলবেন, আমি সম্মুখে দাঁড়াচ্ছি, তুমি পিছে দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করবেন দুধ পান করার পরে। রাসূল
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করলেন, আমরা 2 রাকাত সালাত আদায় করলাম। 2 রাকাত সালাত আদায়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সম্মুখের এই ললাটের চুলটাকে ধরলেন ভালো হাতে, ধরার পরে একটা দোয়া পাঠ করলেন। এই দোয়া পাঠ করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে কল্যাণ চাই, যেই কল্যাণে তুমি এই স্ত্রীটাকে সৃষ্টি করেছো সেই কল্যাণ চাই আমি তোমার কাছে। আল্লাহ, ওই অকল্যাণ থেকে তোমার কাছে আমি আশ্রয় চাই, যেই অকল্যাণ থেকে তুমি আমার স্ত্রীকে সৃষ্টি করেছো সেই অকল্যাণ থেকে আশ্রয় চাচ্ছি। চাচা, আপনার কি এরকম ভাবে আপনি দোয়া করেছিলেন? যদি দোয়া করে না থাকেন, আজকে গিয়ে আপনি এরকম ভাবে দোয়া করবেন। যুবক, তোমাকে আজকে বলে গেলাম, তুমি যখন বিয়ে করবে তুমি এইভাবেই দোয়া করবে। প্রথমবারে দুধ পান করবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, তারপরে তুমি তোমার স্ত্রীর ললাটকে ধরে এই দোয়া পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পাঠ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পাঠ করা হলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারে তিনি চুপ হয়ে গেলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা উম্মতের জন্য একটা আদেশ করলেন। কি আদেশ? আজকে এই মজলিসে যত পুরুষ রয়েছেন আর এই মাইকে যত মহিলারা শুনছেন, তাদেরকে আজকে বলে যায় হাদিসটা, আজকে থেকে আপনি হাদিসটা মূল্যায়ন করবেন, আজকে থেকে হাদিসটা আপনি মেনে চলবেন। মেনে চলাই হচ্ছে আপনার আদেশ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন এই, যখন তোমরা স্বামী স্ত্রী উভয় যখন মিলন করবে তখন তোমরা একটি দোয়া পাঠ করবে, সে হচ্ছে এই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শাইতানা ওয়া জান্নাবনা শাইতানা মা রাযাকতানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি এবং তুমি আমাদেরকে উভয়কে শয়তান মারদুদ থেকে আশ্রয় দাও এবং আমাদের ভিতরে যেই রিজিক দেবে, যেই সন্তান দেবে, তাকেও তুমি শয়তান থেকে আমাকে আশ্রয় দাও। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে একজন স্বামী স্ত্রীর সাথে উভয় যখন মিলিত হবে তার পূর্বে উভয়কে এই দোয়া পাঠ করতে হবে। আজকে আপনাকে প্রশ্ন, আপনি বুকে হাত দিয়ে বলুন, আপনি এই দোয়া কতদিন পড়েছেন? যদি পড়ে না থেকেছেন তাহলে তো আপনার সাথে শয়তান সম্মিলিত হয়েছে। যদি পড়ে না থেকেছেন, ওই বীর্য দ্বারা যে শয়তান, যে সন্তানটা তৈরি হয়েছে সেই সন্তানকেও শয়তান গ্রাস করে ফেলেছে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শাইতানা ওয়া জান্নাবনা শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাইছি যেন আমরা উভয়কে, স্বামী স্ত্রীকে, আমাদেরকে তুমি কি করো, শয়তান থেকে পানাহ করো, শয়তান থেকে আশ্রয় দাও, শয়তান থেকে আমাকে পানাহ রাখো, বাঁচিয়ে রাখো, এবং আমাদের দুইজন থেকে যেই রিজিক দান করবে, যেই সন্তান দান করবে, সেই সন্তানটা যেন শয়তান না গ্রাস করতে পারে, এই তুমি আমাদেরকে আশ্রয় দাও, আমাদেরকে পানাহ দাও। সম্মানিত উপস্থিতি, এই হাদিস আপনাদের সম্মুখে বয়ান করে গেলাম, আপনাদের জীবনের একটা মূল্যবান জিনিস বয়ান করে গেলাম। আপনি আমাকে দুঃখ মনে করবেন না, যদিও দুঃখ মনে করেন, যদিও খারাপ মনে করেন, তাহলে আপনি আমাকে নিজের ছেলে, নিজের ভাই হিসাবে মাফ করবেন। দয়া করে বলছি, আজকের যে হাদিস, আজকের যে কথাবার্তায় যদি আপনাকে খারাপ লেগে থাকে তাহলে আপনি আমাকে মাফ করবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনি আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের সম্মুখে সঠিক আয়াত এবং সঠিক হাদিস তুলে আপনাদেরকে সঠিক কথা বলতে পারি। এই দোয়া আপনি আমার জন্য করবেন। হে আল্লাহ, আমরা তো মানুষ, প্রত্যেকটা মানুষ আমরা কাজে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, কোথায় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছে, কোথায় আল্লাহর হুকুম রয়েছে আমরা জানতে অক্ষম, সময় পাই না, সময় পেলেও আমরা সেদিকে অগ্রসর হই না। আজকের খুতবা শুনে যদি কিছু উপকৃত হয়, আল্লাহ তুমি আমাদেরকে সেই খুতবার মাধ্যম দিয়ে যেই কথাগুলো বলে গেল সেই কথার অনুপাতে যেন চলার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমরা মানুষ জাতি ভুল